আসসালামু আলাইকুম। এসএসসি দাখিল ২৬ আমাদের ৬০ দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে ২৩তম দিন তথা ২৬শে জানুয়ারি ২০২৬। আমরা আমাদের মিশনের অংশ হিসাবে ২৩তম দিনে তথা আজকের দিন আমরা যে পড়াগুলো পড়ব সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট আগের মতোই আছে। সাবজেক্ট হচ্ছে হাদিস। আমরা হাদিস থেকে হাদিসের গুরুত্বপূর্ণ অনুবাদ পড়ব। প্রথমে রয়েছে হাদিস। হাদিস শরীফের আমরা অনুবাদ পড়ব ১৪৩, ৪৪, ১৯৪ এবং ১৯৬ মূল বই থেকে এই ৪টে হাদিসের আমরা অনুবাদ এবং শাব্দিক বিশ্লেষণ পড়ব। এরপরে অ্যারাবিক ফার্স্ট পার্ট। অ্যারাবিক ফার্স্ট পার্টে একটা রচনামূলক প্রশ্ন রয়েছে, উক্ত খোলাস্তুল কসিদাত রিফকুল বিল হাওয়াইন। এই প্রশ্নটা বোর্ড পরীক্ষার জন্য ১০০% গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা অ্যারাবিক থেকে। এই কোশ্চেনটা আপনারা পেয়ে যাবেন আপনাদের বইয়ের হুকুকুল হাওয়াইন যে কবিতা অংশ রয়েছে, কবিতার যে হুকুকুল হাওয়াইন নামে একটা কবিতা আছে, সেই কবিতার মধ্যে আপনারা এই রচনামূলক কোশ্চেনটা পেয়ে যাবেন। এবারে আসেন ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস সৃজনশীল মানে যেই চ্যাপ্টারে আমরা ছিলাম ৩ অধ্যায়তে খোলাফায়ে রাশিদিনের আমল, এই যে ৩ অধ্যায়ে আমরা যে চ্যাপ্টারে ছিলাম ৩ অধ্যায়ের এই চ্যাপ্টারের শেষে আপনার মূল বইতে যেই সৃজনশীলগুলো আছে এগুলো একেবারেই পঙ্খানুপঙ্খভাবে রেডি করবেন, ক খ গ ঘ সব মিলাই রেডি করবেন, ঠিক আছে। এবার আসেন ইতিহাস। ১২ বিহাদের ইতিহাস এনসিটিভি ৭৪ নম্বর পেজ থেকে পড়বেন। অর্থনীতি সৃজনশীল প্রশ্ন ১ এবং ২ এনসিটিভি ৪২ নম্বর পেজ। ইসলাম শিক্ষা গীবত, গীবত খুবই জরুরি এই পরীক্ষার জন্য, এনসিটিভি ১৬০ পেজ। এবার ইংলিশ কম্পোজিশন ফরম্যাট ৩, আমরা মোট কম্পোজিশনের ৩টা ফরম্যাটই পড়ব। অলরেডি 2টা পড়ছি, আগামীকাল আজকে আমরা আরেকটা পড়বো। গতকাল একটা পড়েছিলাম, তার আগের দিন একটা পড়েছিলাম, আর আজকের ডেটে আমরা ৩ নম্বর যে ফরম্যাটটা আছে এটা আমরা পড়ব। আর অঙ্কের হোমওয়ার্ক হচ্ছে ৭ এবং ৮ অনুশীলনের অঙ্ক ৭ এবং ৮ মূল বইয়ের ৩১ নম্বর পেজ থেকে। এই ছিল আমাদের মাস্টার প্ল্যানের ২৩তম দিনের পড়া। আশা করছি ১ থেকে ২৩ দিন আপনারা খুব ভালো করে পড়াশোনা করেছেন। সামনের দিনগুলো আরও ভালো করে পড়বেন। যার যে ল্যাকিংগুলো আছে ল্যাকিংগুলো নিজেই ফাইন্ড আউট করে নিজেই সেটাকে কভার করার চেষ্টা করবেন। সবার জন্য দোয়া থাকছে, সবার উত্তরোত্তর সফলতা কামনা করছি। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।